রবি ঠাকুর যখন নিজের খাতায় ওই কবিতা কপি করে তখন জীবনানন্দ দাশ দেখে ফেলেন, বুঝছেন। নজরুলের প্রতি জীবনানন্দ দাশের অনেক সহানুভূতি, অনেক সম্মান ছিল। তখন রবীন্দ্রনাথকে জীবনানন্দ দাশ জাস্ট একটাই কথা বলেন, মুরব্বি মুরব্বি। কেন আমাদের স্বাধীন দেশে কি শিল্প সাহিত্য আর সংস্কৃতির দুর্ভিক্ষ চলতেছে নাকি? ভাই থামেন থামেন, বুঝছেন, বাংলা আর বাংলাদেশ কিন্তু এক না। কি ভাই, জাতীয় সঙ্গীত শুই না একদম সুশীলদের বুক 4-5 ইঞ্চি ফুলে উঠতেছিল না? দেখেন ভাই, আমি অত শত যুক্তি না দিই, একটা সাধারণ বিষয় খেয়াল করেন। রবি ঠাকুর হচ্ছে কিন্তু ভারতের কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে, আর ওইবার মৃত্যুবরণ করা হচ্ছে গিয়ে 1941 সালে। এখন আসি, বাংলাদেশে ভাষা আন্দোলন হয় 1952 সালে, যুক্ত ফ্রন্টের নির্বাচন হয় 1954 সালে, 1956 সালে হয় শাসনতন্ত্রের আন্দোলন, তারপর শিক্ষা আন্দোলন হয় 1962 সালে, 1966 সালে হয় 6 দফা আন্দোলন, আর 71 সালে হয় মুক্তিযুদ্ধ। তাহলে এবার আসেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের উদ্দেশ্য করে কখন জাতীয় সঙ্গীত গাইলো, যেখানে কিনা বাংলাদেশের জন্মই হয় 1971 সালে? ভাই থামেন থামেন, বুঝছেন, বাংলা আর বাংলাদেশ কিন্তু এক না। এবার আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে আমাদের দেশটা দুইবার কিন্তু স্বাধীন হয়েছে, বুঝছেন। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে বহিরাগত শত্রুর হাত থেকে, আর 1924 সালে কি হয়েছে, 2024 সালে কি হয়েছে, দেশের মধ্যে ঘাপটি মেরে দেশটাকে চুষে খাওয়ার জন্য বসে থাকা স্বৈরাচার নরপিশাচদের হাত থেকে দেশটাকে স্বাধীন করা হয়েছে। তাহলে এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত কেন খয়রাত করে আনতে হবে ভাই? কেন আমাদের স্বাধীন দেশে কি শিল্প সাহিত্য আর সংস্কৃতির দুর্ভিক্ষ চলতেছে নাকি? আমাদের দেশে কি শিল্পী নাই যে আমাদের খয়রাত করে আনতে হবে জাতীয় সঙ্গীত? ভাই শুনুন শুনুন, বিগত 15 বছর ফ্যাসিবাদের শাসন আমলে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। কে জানে তৎকালীন সময় হয়তো রবি ঠাকুরের এই গাওয়া গীত জাতীয় সঙ্গীত হিসাবে চাপিয়ে দিয়েছে বাঙালির উপর, হইতেও পারে, এটা অসম্ভব কিছু না। তারপর ভাই, অনেকেই দেখছি যে এখানে সেখানে কমেন্ট সেকশনে ইতিহাস সমেত উত্তর দিচ্ছেন। বিশ্বাস করেন ভাই, খুব হাসি পায়, হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে যায়। মানে সিরিয়াসলি, আপনারা ক্লাস 9-10-এ সমাজবিজ্ঞান পড়ে ইতিহাস সব প্রুফ দিয়ে আপনারা উত্তর দিচ্ছেন না, রবি ঠাকুরকে ডিফেন্ড করছেন। এগুলো খুবই হাস্যকর ভাই, খুবই হাসি পায়। পাবলিকরা আপনারা ইতিহাস শিখায়েন না, সমাজকর্ম সমাজবিজ্ঞান পড়া, বুঝছেন। সংক্ষেপে আপনাদেরকে একটু রবি ঠাকুরের পরিচয় দেই। রবি ঠাকুর হচ্ছে গিয়ে বঙ্গভঙ্গের বিরোধিতাকারী, ব্রিটিশদের দালাল, অত্যাচারী জমিদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী, চোর, কবিতা চোর, ইসলাম বিদ্বেষী, পতিতালয় ব্যবসায়ী, বুঝছেন। এখন রবি ঠাকুরের লেখা সঙ্গীত কবিতা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করছি, কিন্তু আপনি কি জানেন রবি ঠাকুর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাতেই নিজের নামে চালিয়ে দিতে চাইছিল? রবি ঠাকুর যখন নিজের খাতায় ওই কবিতা কপি করে তখন জীবনানন্দ দাশ দেখে ফেলেন, বুঝছেন। নজরুলের প্রতি জীবনানন্দ দাশের অনেক সহানুভূতি, অনেক সম্মান ছিল। তখন রবীন্দ্রনাথকে জীবনানন্দ দাশ জাস্ট একটাই কথা বলেন, মুরব্বি মুরব্বি।